নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মুগ ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি লাল করব না। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর বাড়িতেই যে লঙ্কাগুলো শুকিয়ে রেখেছি সেই শুকনো লঙ্কাই দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। এই রান্নাটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো। এখানে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটা নিরামিষ হবে যেহেতু, সেখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। নিরামিষ রান্না এরকম করে মশলাটা গুলে দিলে বেশ ভালো হয়। টমেটোটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সাথে সাথে টমেটোগুলোও গলে যাবে। মশলার মধ্যে আমি এবার দিয়ে দেবো লবণ। এখানে যে মুগ ডালটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি একটু জলে ভিজিয়ে নেব। প্রথমে ধুয়ে ফেলবো, তারপর ভিজিয়ে রাখবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো, মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেটাকে আমি 2 মিনিট মতো রান্না করে নেবো কুমড়োটা মশলার সাথে। কুমড়োটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো আলু, আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুটা। আলুটা দিয়ে আবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দেওয়ার পরেও একটু রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। ডালটা ভিজানো আছে, এই ডালটা আমি দিয়ে দেবো। ডাল থেকে জলটা ফেলে দেবো। আমি এটা ধুয়ে রেখেছি, যার জন্য আর ধোবো না। এবার আমি ডালটা দিয়ে দেবো। আর এই ডালটা একবারে গলে চলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, সেদ্ধ হয়ে যাবে, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এই রান্নাটা করে দেখবেন, এটা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে। মুগ ডালটা আলু কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম, তাহলে ডালটা আর কুমড়ো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো।
এটা 4-5 মিনিট রান্না হওয়ার পর ফিরে আসছি। ঢাকাটা খুলে দেখবো, দেখুন জলটা সব শুকিয়ে গেছে, 5-6 মিনিট মতো হয়ে গেছে তো ঢাকা দেওয়া। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আলুগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল আর কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আর এগুলোকে আমি ঘেটে দেবো না, এরকম গোটা গোটায় রাখবো, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু নিরামিষ রান্না একটু গরম মশলা দিলে ভালো লাগবে। এর মধ্যে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, ঘিটা আমি পছন্দ করি না বলে ঘিটা আমি দিই না। আর এই রেসিপিটা খেতে লুচি পরোটার সাথে খুব ভালো লাগে। এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এটা রেডি হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়েছিলাম সেই জন্য একটু রান্না করে নিয়েছি। আর এটা আমার হয়ে গেছে মুগ ডাল দিয়ে কুমড়োর কুমড়োর রেসিপিটা। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম করে একবার রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয় এরকম করে রান্না করলে। আমি এবার আঁচটা বন্ধ করে দেবো। আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দেবো। আর যেহেতু ছোটো গ্যাসে রান্না করছি একটু অসুবিধা হচ্ছে, নিচেটায় করতে পারছি না, পাশে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, খুব আওয়াজ হচ্ছে। রেসিপিটা রেডি হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি এটাকে একটু নিচে নামিয়ে নেবো কড়াইটাকে। কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগছে জানাবেন। ভালো লাগবে, আশা করছি খুব ভালো লাগবে।